পেন্টিং এর জন্য আমি এখানে 3টি কালার ইউজ করব। তো ফার্স্ট আমি ডমসের পোস্টার কালার নিয়েছি, তারপর আমি মনমার্টের গজ কালার নিব, নেক্সটে মনমার্টের অ্যাক্রিলিক কালার। কালার ব্লেন্ডিং এর জন্য আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করব। ফ্ল্যাট ব্রাশ হচ্ছে যে কোনো কালার ব্লেন্ডিং এর ক্ষেত্রে খুবই ভালো হয়। তো আমি এখানে প্রথমেই পোস্টার কালার নিয়ে নিলাম। তো পোস্টার কালার দিয়ে আমি প্রথম পেন্টিংটা করব। প্রথমে কালারটা আমি রেড কালার নিয়েছি। রেড কালারটা ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে আমি পেপারে ব্লেন্ড করব। মাঝামাঝির দিকে আমি এখন অরেঞ্জ কালার দিব। অরেঞ্জ কালার আর রেড কালার খুব সুন্দরভাবে দুটি ব্লেন্ড করতে হবে, যেন একটার সাথে একটা স্মুথ ভাবে ব্লেন্ড। নিচের দিকে থাকবে ইয়েলো কালার। এই ইয়েলো কালারটাও অরেঞ্জ কালার সাথে সুন্দর করে ব্লেন্ড করব। তো আমি ফুল ইয়েলো না দিয়ে আমি ভাবলাম যে নিচে একটু অরেঞ্জ কালার দেওয়া যাক, তাহলে দেখতে সিনারিটা আর একটু সুন্দর লাগবে। তো নদীর সিনারি থাকবে, তো আকাশের রিফ্লেকশনের কালারটা পানিতে পড়বে, এটাই তো স্বাভাবিক। এই জিনিসটা মাথায় রেখে আমি এখানে কালার ব্লেন্ডিংটা করেছি। এখন আমি মাঝখানে গজ কালার দিয়ে পেন্টিং করব। এখানে আমি গজ কালারের রেড কালারটা নিয়েছি ফার্স্টে। আমি পেন্টিং এর জন্য 3টি কালারের থিমের ঠিক সেমই রাখবো। আমি পেন্টিংটার একই কালার রাখার কারণ বলছি, আমি দেখতে চাচ্ছি যে কোন কালারের পেন্টিংটা তোমাদের কাছে বেশি ভালো লাগে, তোমরা কোন কালারের কত রেটিং করতে চাও সেটা কমেন্টে জানাবে। এই জন্য ডিফারেন্স দেখার জন্য যে গজ কালার ভালো, পোস্টার কালার ভালো নাকি অ্যাক্রিলিক কালার ভালো। কাছে বলতে গেলে মোটামুটি অ্যাক্রিলিক কালার দিয়ে আমার পেন্টিং করতে বেশি ভালো লাগে, কারণ অ্যাক্রিলিক কালার আমি শুরু থেকে পেন্টিং করি। গজ কালার আমার ছিল, বাট আমার বক্সটা নষ্ট হয়ে গেছে, ওইটাতে আমি বেশি দিন পেন্টিং করতে পারিনি। ওইটা দেখা যাক যে আমি যদি ঠিকভাবে কেয়ার করতাম অবশ্যই কালারগুলো ভালো থাকতো, আর ওইটাতেও তোমাদেরকে পেন্টিং করে দেখাতে পারতাম। তো আমি গরিব মানুষ, কি করব, টাকার অভাবে কিনতে পারছি না। টাকা হলে ইনশাল্লাহ গজ কালার কিনে তোমাদেরকে পেন্টিং করে দেখাবো। তো এটা আমি ছোট গজ কালার একটা সেট কিনেছি মনমার্টের। এটা বেশি একটা খারাপ না, মোটামুটি চলে। কিন্তু আর যে বক্সটা ছিল আমার হিমি গজ কালার বক্স সেট, তা ওইটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি তোমাদেরকে ওইটাতে পেন্টিং করে দেখাতে পারি না। যদি আল্লাহ তাআলা নিয়তে রাখেন তাহলে অবশ্যই এটা কিনে তোমাদেরকে সুন্দর সুন্দর পেন্টিং করে দেখাবো ওটাতে। এখন যে কালারটা করছি এটা কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়ে করছি, এটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো। তো এই কালার দেখো খুবই স্মুথ ভাবে কিন্তু ব্লেন্ড হচ্ছে, আর আমার অ্যাক্রিলিক কালার ব্লেন্ড করতে তো খুবই ভালো লাগে, অনেক স্মুথ একটা কালার ফিনিশিং হয়। কালার ব্লেন্ডিং কিন্তু প্রায় শেষ, এখন আমি পেন্টিং এ চলে যাব। তো কালার ব্লেন্ডিং কোনটা ভালো লাগলো তোমাদের কাছে, তোমরা কিন্তু এটা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আমি 3টা আলাদা আলাদা থিম রাখবো। তো আশা করি তোমরা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে, কারণ আমি কি থিম রাখবো সেটা কিন্তু তোমরা লাস্টে দেখতে পারবে। আর এখানে আমি একটা সানসেটের ভিউ আঁকবো, তো যার জন্য নারকেল গাছ দিয়েছি আর দূরে কিছু পাহাড় দিব। এর আগেও বলেছি নারকেল গাছ আঁকার জন্য অবশ্যই লাইনার একটা চিকন ব্রাশ ইউজ করবে, তাহলে পাতাগুলো খুবই চিকন হবে দেখতে। আর আমার রিং লাইটের আলো পড়ছে, যার জন্য একটু সাদা লাগছে, বেশি লাইট পড়ছে এই জন্য, না হলে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারতে। তো এখানে আমি যে ব্রাশটা দিয়ে করছি এটার ব্রাশ সাইজ মনে হয় 2। তো আমার আরও চিকন ব্রাশ আছে, বাট ওটা দিয়ে করি নেই, 2 দিয়ে আমি আর কি তোমাদের কাছকে ঘাস বা পাতা একটু এঁকে দেখাচ্ছি। একদম ব্রাশের মাথা দিয়ে আঁকতে হবে, তাহলে খুবই চিকন হবে। এবং ব্রাশের নিচের সাইডে আমি সাদা অংশ লেগে ওইখানে সূর্য দিয়ে দিলাম। মাঝেরটাই পেন্টিং করব, এটাতে আমি হচ্ছে একটু আলাদা কিছু থিম রাখার চেষ্টা করলাম। এটাও ধরো যে বিকেলের একটা সিনারি ধরতে পারো, যেহেতু আমি রেড কালার, অরেঞ্জ কালার এবং ইয়েলো কালার এই 3টে কালার দিয়েছি, তাহলে তো অবশ্যই সানসেটের একটা সিনারি থাকবে। তো 3টা আমি একটু আলাদা রাখার চেষ্টা করেছি সিনারি। তো এখানে আমি একটা বড় গাছ আঁকবো, এই গাছটা হচ্ছে গিয়ে সৌন্দর্য থাকবে। তো এখানে আমি ডালগুলো দিয়ে দিব। আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম, আমার ভিডিও অফ করার পরে মনে ছিল অন করার কথা, তো ডালগুলো আমি এঁকে নিয়েছি। এখন আমি পুরোনো ব্রাশের সাহায্যে কিন্তু পাতাগুলো দেব। অনেকে আজ করো আপু তুমি এই ব্রাশটা কিভাবে করছো, বা পুরোনো যে কোনো ব্রাশ থাকলে ওটা একটু পাতাদার শেপের মতো বারবার একটু ঘষে দিলেই ব্রাশগুলো নষ্ট হয়ে যায়, আর ওটা দিয়ে তোমরা চাইলে এরকম পাতা আঁকতে পারো। এখন অ্যাক্রিলিক কালারের সাইডে একটা সিনারি আঁকবে। এই সিনারিটা একটা আমি প্রিন্টারেস্ট থেকে দেখেছিলাম এবং মনে হয় টিকটকে অনেকবার একজন আপু বলেছে। পেন্টিংটা এখানে রাখার চেষ্টা করেছি, তো আমার একটু কাগজ চিকন হয়ে গেছে, তো আমি ওটার ভেতরে যতটুকু পেরেছি অতটুকু দিয়ে এই পেন্টিংটা করেছি। আমার একটু একটু খেয়াল ছিল, আমি কিন্তু আঁকানোর আগে পেন্টিংটা দেখিনি, জাস্ট একবারই পিকচারটা দেখেছিলাম। তো এইখানে থিমটাও কিন্তু আমার অনেক ভালো লাগছে এই পেন্টিংটা করতে। তাই তোমাদের কিন্তু পুরোনো ব্রাশ দিয়ে একটু আবছা আবছা পাতা দিয়ে তারপরে সামনের দিকে একটু চিকন করে এরকম করে পাতা এঁকে দিলেই কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। এখানে থাকবে হচ্ছে লাইট। তো এই লাইটটা আঁকার জন্য কিন্তু চিকন ব্রাশ ইউজ করবে এবং খুব সাবধানে দাগগুলো দিবে। আমি আসলে ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, যার জন্য মনে হচ্ছে আমি খুব দ্রুত এঁকে দেখাচ্ছি। তা আমি খুব ধীরে ধীরে এই ল্যাম্প পোস্টগুলো এঁকেছি। তোমাদের কাছে কোন পেন্টিংটা ভালো লাগলো, পোস্টার কালার, গজ কালার না অ্যাক্রিলিক কালার, এটাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো
তো পোস্টার কালার হচ্ছে 300 টাকা, আর গজ কালার হচ্ছে 450 টাকা, আর অ্যাক্রিলিক কালারের সেট কিনেছিলাম আমি 2200 টাকা। তো তোমাদের কাছে কোন কালারের পেন্টিংটা বেস্ট লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর এরকম ভিডিও দেখার জন্য কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।